জয় জগন্নাথ। ওনার যখন ডাক আসে ওনার এক ডাকেই আমরা পৌঁছে যাই পুরী। আর পুরীতে আসা মানে জগন্নাথ ধাম দর্শন, খাওয়া দাওয়া আর বিশাল সমুদ্র সৈকত। তাই পুরীর বিশাল সমুদ্র সৈকতের একদম ধারে সি ফেসিং একটি হোটেলের সন্ধান দেব আজকের এই ভিডিওতে। তাই এইবারে আমাদের পুরী ভ্রমণের আস্তানা ছিল হোটেল ড্রিমল্যান্ড। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে এসেছি হোটেল ড্রিমল্যান্ডে। তো আমরা আজকে এই ড্রিমল্যান্ডে থাকছি, আর এই ড্রিমল্যান্ডের সমস্ত তথ্য আজকে দেব আমাদের এই ভিডিওতে। দেখতে থাকো আমাদের চ্যানেল দ্য র্যাম্বেল ল্যান্ড। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি কোনোদিন পুরীতে প্ল্যান করো, তোমরা কিন্তু তোমাদের চেকলিস্টে এই হোটেল ড্রিমল্যান্ড রাখতেই পারো। বন্ধুরা, এই হোটেল ড্রিমল্যান্ডের বুকিং তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে ফোন করে করতে পারো। আর তাছাড়াও ডেসক্রিপশন বক্সে এদের কলকাতার ব্রাঞ্চের ঠিকানা তোমাদের দেওয়া থাকলো, সেখানেও তাদের অফিসে গিয়ে তোমরা এই হোটেল ড্রিমল্যান্ড বুক করতে পারো। আমরা এখন চেক ইন করবো আমাদের ড্রিমল্যান্ড হোটেলে। তোমরা জানো, তোমাদের আগেই বলেছি, আমরা এসে পৌঁছেছি ড্রিমল্যান্ড হোটেলে। এইটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া, আর এখানে আমরা এখন চেক ইন করবো। আমাদের চেক ইন প্রসেস রেডি হচ্ছে। এখানে চেক ইন টাইম হচ্ছে 7টা। আমরা মোটামুটি সকালে পৌঁছে গেছি, তাই আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। ওরা রুম ক্লিন করেই আমাদের দিয়ে দেবে আমাদের রুম। চলো চেক ইন করলে তোমাদের দেখিয়ে দেবো আমাদের রুমগুলো কেমন। বন্ধুরা, তোমাদের একটু জানিয়ে রাখি, এনাদের চেক ইন টাইম সকাল 9টা আর এনাদের চেক আউট টাইম সকাল 7টার সময়। এইটা হচ্ছে এনাদের ওয়েটিং এরিয়া। তোমরা আসলে বিফোর চেক ইন টাইমে তোমরা যদি আসো, তাহলে তোমরা এখানে ওয়েট করতে পারো। এনাদের যে রিসেপশন এরিয়া, তার ঠিক বাঁ সাইড দিয়ে উঠে যাচ্ছে এনাদের ওয়েটিং এরিয়া। এখানে বসে তোমরা ওয়েট করতে পারো বা গল্পগুজব করতে পারো যতক্ষণ না তোমরা চেক ইন করছো রুমের মধ্যে। এনাদের আপার ফ্লোরে যেতে গেলে দুটি লিফট আছে। এইটা হচ্ছে যেখানে ওয়েটিং এরিয়া তার লিফট, আর আরেকটা লিফট রিসেপশন এরিয়ায়। আস্তে আস্তে আমরা রুমের দিকে এগিয়ে গেলাম। আমাদের রুম 5th ফ্লোরে ছিল। চলো বন্ধুরা, এইবার তাহলে দেখে নিই আমরা কোন রুমে ছিলাম। আমরা ছিলাম হচ্ছে 108-এ, আর এটা হচ্ছে আমাদের রুম। চলো এবার তাহলে রুমটা আস্তে করে তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ, বেশ বড়, এবং একটা কুইন সাইজের বেড রয়েছে। যেহেতু এটি একটি ডবল বেডেড রুম, তাই কুইন সাইজের বেড রয়েছে। আর এখানে রয়েছে দুটো চেয়ার, এখানে তোমরা বসে আড্ডা মারতে পারো। একটা টি টেবিল, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে কিছু তোমাদের চায়ের সামগ্র, যেটাতে তোমরা চা বানাতে পারবে। আর এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, আর সঙ্গে ওয়াইফাই অ্যাক্সেসও রয়েছে। আর এখানটায় একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটাও দেখতে পাচ্ছ বেশ বড়। তোমরা জিনিসপত্র, জামা কাপড় এখানে রাখতে পারবে। বন্ধুরা, এটা যেহেতু একটা সাইড সি ফেসিং রুম, তাই এখান থেকে তোমরা কিন্তু বড় কার্টেন সরালেই তোমরা দেখতে পাবে
বিশাল সমুদ্র সৈকতের অপরূপ ভিউ, মানে সাইড ভিউ। এখানে দেখতে পাচ্ছ একটা ব্যালকনি টাইপের করা আছে। এখানে ব্যালকনিতে বসে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ পুরো মেরিন ড্রাইভটাই তোমরা এখান থেকে সাইড ফেসিং এ দেখতে পারবে। এইবার চলো বন্ধুরা, এবার বাথরুমটা দেখে নিই। এইটা হচ্ছে আমাদের বাথরুম, আর একটু খুলে একটু দেখিয়ে নিই। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা গিজার রয়েছে, তোমরা যারা শীতকালে আসবে তাদের কোনো অসুবিধা হবে না গরম জলে। আর এখানে বেসিন, অল আর নিট অ্যান্ড ক্লিন, সব কটাই কিন্তু বেশ পরিষ্কার। চলো আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে সি ফেসিং রুম। এটা কিন্তু 607, মানে এই দিকের যে রুমগুলো দেখতে পাচ্ছ 606, 605, 604, 603, 602, এগুলো হচ্ছে সব তোমাদের হচ্ছে সি ফেসিং রুম। চলো 607টাও আমাদের নেওয়া হয়েছে, সেটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো এই রুমটা কিন্তু বেশ বড়, আর এখানে দেখতে পাচ্ছ একটা কুইন সাইজের বেড রয়েছে, আর এখানে ইলেকট্রিক কেটেল, সঙ্গে চায়ের সামগ্রী। আর এখানকার ওয়ার্ড্রপটা কিন্তু বেশ বড়, এখানে তোমরা কিছু রাখতে পারবে, আর এই যে জিনিসপত্র রাখার জায়গা। আর এদের প্রত্যেকটা রুমে কিন্তু মিনি ফ্রিজ রয়েছে। এই দেখো, তোমাদের ঠান্ডা পানীয় জল এখানে রাখতে পারবে ঠান্ডা করার জন্য। আর এখানটায় রয়েছে একটা ড্রেসিং আয়না, আর এখানেও কিন্তু একটা স্মার্ট টিভি উইথ ওয়াইফাই অ্যাক্সেস। আর এখানে তোমরা দুজন থাকতে পারবে, আর তোমরা যদি তিনজন থাকতে চাও এখানে একটা সোফা রয়েছে। তোমরা এমনিতে এখানে দুজন থাকতে পারবে, আর তোমরা যদি তিনজন থাকো তা একজনের রুমের চার্জেস এক্সট্রা দিয়ে এটা কিন্তু সোফা কাম বেড, এটা সোফা হিসেবে ইউজ করতে পারবে। আর তাছাড়াও এখানে তোমরা এইটাকে তোমরা বেড হিসেবে ইউজ করতে পারবে। আর এখানে রয়েছে একটা টি টেবিল আর সঙ্গে একটা চেয়ার। এখানে বসে বসে তোমরা সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর এখানটায় একটা টেলিকম সার্ভিস রয়েছে, আর দুপাশেই একটা ছোট বেড সাইড ওয়ার্ড্রপ রয়েছে। আর তোমাদেরকে এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই বড় কার্টেনের পিছনেই রয়েছে বিশাল সমুদ্র সৈকত। চলো বন্ধুরা, তাহলে আমি এই হোটেলের ব্যাংকোয়েটটা তোমাদের দেখি। এদের ব্যাংকোয়েটটা কিন্তু খুব সুন্দর। চলো, চলে এসেছি এনাদের ব্যাংকোয়েট এরিয়াতে। আর দেখো এটা কত বড় এরিয়া, এবং এখান থেকে সমুদ্রকে কত সুন্দর লাগছে। চলো বন্ধুরা, তাহলে এনাদের রুম রেন্টগুলো একটু জেনে নেওয়া যাক। 2600 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত এনাদের কাছে সব রুমই রয়েছে। তবে সি ফেসিং রুমগুলো 6000 টাকা, আর নন সি ফেসিং রুমগুলো 2600 টাকা থেকে স্টার্ট হয়ে 3000 টাকা। আর 3 থেকে 4000 টাকার মধ্যে রয়েছে তোমাদের সাইড সি ফেসিং রুমগুলো। এটা এনাদের রেস্টুরেন্ট এরিয়া। আমরা ব্রেকফাস্ট করে নেব, তো ব্রেকফাস্টের জন্য বসে আছি। আমরা অর্ডারটা প্লেস করে দিয়েছি। আর দেখো
তোমরা যে জিনিসটা দেখো, তোমরা ব্রেকফাস্ট করতে করতে সমুদ্রকে উপভোগ করতে পারবে কত সুন্দরভাবে। তোমরা যদি চাও তোমরা এনাদের এই সামনের লনে কিন্তু তোমাদের ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স আনিয়ে নিতে পারো। এখানে বসে বসেও সুন্দর সমুদ্রকে উপভোগ করতে করতে তোমাদের ব্রেকফাস্ট করতে পারো। বন্ধুরা, এটা কিন্তু ড্রিমল্যান্ডের মানে পার্সোনাল বিচ মানে হচ্ছে তোমার এখানে তোমরা এসে বসতে পারো, সময় কাটাতে পারো বিচের ধারে। এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে কোনো পয়সা দিতে লাগছে না। এই আমাদের পিছনে ড্রিমল্যান্ড, আমরা সেই এখানে বসে আছি। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আমাদের চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই দ্য র্যাম্বেল ল্যাডকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা অদ্বিধায় ফোন করতে পারো এবং কিছু জানার থাকলে জেনে নিও। আমার সব তথ্য দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। কেমন লাগলো তোমাদের আমাদের এই হোটেল ড্রিমল্যান্ডের ভিডিও তা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে পরের অন্য এরকম ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।